সবাইকে স্বাগতম। আজকের আলোচনা ভৌত রাশি ও পরিমাপের ভার্নিয়ার স্কেলের ব্যবহার সম্পর্কিত। এখন ভার্নিয়ার স্কেল কী কারণে ব্যবহার করা হয়? আমরা সাধারণত আমাদের যে সাধারণ স্কেলগুলো থাকে তা থেকে সাধারণত আমরা ক্ষুদ্রতম পরিমাপ মিলিমিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, কিন্তু মিলিমিটারের থেকে ক্ষুদ্রতম বা ভগ্নাংশের মাপ পরিমাপের জন্য আমাদের একটি স্কেল ব্যবহার করা হয়, তার নাম হলো মূলত ভার্নিয়ার স্কেল। আর ভার্নিয়ার স্কেলের ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্র হলো, একটি হলো স্লাইড ক্যালিপার্স আর একটি হলো স্ক্রু গেজ। এখন স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজের মধ্যেও কীভাবে ব্যবহার হয় তা আজকে আমাদের আলোচনা করা হবে ভিডিওর ভিতরে। এখন ভার্নিয়ার স্কেল কীভাবে কাজ করে? ভার্নিয়ার স্কেল মূলত একটি প্রধান স্কেলের সাথে সংযুক্ত থাকে। যেমন এটি আমাদের একটি প্রধান স্কেলের এটি হলো আমাদের 0, এখানে 1 2 3 4 এই 5, আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমার 1 মিলিমিটার। এটি হলো আমাদের প্রধান স্কেল। এখন প্রধান স্কেলের গায়ে একটি স্কেল আনা নেওয়া করা যায়, যে স্কেলটির নাম হলো ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেল এমনভাবে তৈরি করা হয়, প্রধান স্কেলের 0 দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 0 দাগ রেখে প্রধান স্কেলের যদি 9 গড় সমান ভার্নিয়ার স্কেলের 10 গড় হয়, তাহলে কিন্তু আমার প্রত্যেকটি অংশই ভার্নিয়ার স্কেলের কিছু পরিমাণ ছোট হবে। অর্থাৎ কতটুকু ছোট হবে তার থেকে আমরা আবার ভার্নিয়ার দুর্ভোগ নির্ণয় করতে পারি। যেমন এখানে প্রধান স্কেলের 9 গড়, কারণ এই 5 গড় 6 7 8 9। এখন ভার্নিয়ার স্কেলের এই 1 গড় গেল, এই 2 গড়, এই 3, এই 4, এই 5 গড়। এখন ভার্নিয়ারের যখন 0 পরে যখন 5, তা কিন্তু মূল স্কেলের বা প্রধান স্কেলের 5 থেকে পিছনে আছে বা ছোট জায়গায় আছে। 6 7 এই 8, এখানে 5 6 7 8, এইগুলো আমাদের 9, এই আমাদের 10। ওকে, এখন এখানে আমাদের 10 আছে। এখন প্রধান স্কেলের 9 গড় আর ভার্নিয়ার স্কেলের আমাদের এখানে আছে কয় গড়? 10 গড়। এখন প্রত্যেকটি অংশই কিন্তু প্রধান স্কেলের 1 গড়ের থেকে ছোট। অর্থাৎ আমি যদি এই অংশটাকে বড় করে অঙ্কন করি, অর্থাৎ প্রধান স্কেলের এটি হলো 0 আর 1 মিলিমিটার, এই মানে অনেক বড় করে অঙ্কন করা হলো। আর ভার্নিয়ার স্কেলের 0 হলো এই, আর পরের দাগটি হলো এখানে। অর্থাৎ এখন এখানে একটা গ্যাপ পাওয়া গেল। এই যে গ্যাপ জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় মূলত ভার্নিয়ার দুর্ভোগ, অর্থাৎ বিসি। এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এই অংশকে আমরা এস দিয়ে চিহ্নিত করলাম। এস মানই হইল 1 মিলিমিটার, অর্থাৎ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মূলত এসের মান হইল 1 মিলিমিটার। আর এতটুকুর মাপ আমরা জানি না, কিন্তু এতটুকু আমরা ধরে নিলাম এক্স। তাহলে এখানে ভার্নিয়ার দুর্ভোগ বিসি ইকুয়াল টু, আমরা কি করতে পারি দেখো, এখানেও সূত্র আমরা লিখছি যে এস মাইনাস এক্স। অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য থেকে বা 1 ভাগের মাপ থেকে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের মাপ যদি আমরা মাইনাস করি, অর্থাৎ এস থেকে যদি এক্স মাইনাস করি, তাহলে এখানে এই গ্যাপটুকু যে পাই এটিকে বলা হয় ভার্নিয়ার দুর্ভোগ, একটা পয়েন্ট। অথবা ভার্নিয়ার দুর্ভোগ বিসি ইকুয়াল টু আমরা পাই কি এস বাই এন, অর্থাৎ এখানে প্রত্যেক ভাগের দৈর্ঘ্যই 1 মিলিমিটার প্রধান স্কেলের, আর এখানে ভার্নিয়ার স্কেলে টোটাল ভাগ আছে কয়টি? 10টি। ওই ভাগ দিয়ে যদি আমরা প্রধান স্কেলে ক্ষুদ্রতম 1 ভাগের মানকে ভাগ দিই, তাতেও আমরা ভার্নিয়ার দুর্ভোগ পাই। এখন এই ভার্নিয়ার দুর্ভোগ ব্যবহারের মাধ্যমে কিভাবে স্লাইড ক্যালিপার্স কাজ করে তা আমরা দেখি। স্লাইড ক্যালিপার্সে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তাহলে ওখানে 3টা বিষয় কাজ করবে। একটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের যে পার্ট, আর একটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের যে পার্ট। ভার্নিয়ার স্কেলের পার্টের মধ্যে 2টি অংশ থাকবে, একটি হচ্ছে ভার্নিয়ার দুর্ভোগ আর একটা হলো ভার্নিয়ার সমপতন। এখন ভার্নিয়ার দুর্ভোগ আর ভার্নিয়ার সমপতন কি? যেমন প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগ মিলবে অথবা তার কাছাকাছি থাকবে। এখন যত নম্বর দাগের সাথে ওটি মিলবে ওকেই বলা হবে আমাদের ভার্নিয়ার সমপতন, অর্থাৎ যাকে বলা হয় ভি দিয়ে লেখা হয়। অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করি এল, তখন এখানে 3টি বিষয় কাজ করে। একটি হলো প্রধান স্কেলের দৈর্ঘ্য, প্রধান স্কেলের দৈর্ঘ্য এম দিয়ে লেখা হয়, যোগ ভি হলো ভার্নিয়ার সমপতন আর বিসি হলো ভার্নিয়ার দুর্ভোগ। এখন প্রধান স্কেলের পার্ট ইজিলি নির্ণয় করা যায়, কিন্তু পরের যে অংশটা ভার্নিয়ার সমপতন অনেক সময় আমরা যখন ল্যাবরেটরিতে এটি নির্ণয় করি
তোর কাছাকাছি আসে, দাগ অনেক সময় মিলে না, ধরো 6 নম্বরেরও কাছাকাছি, আবার 7 থেকে পিছনে আছে অথবা 5 থেকে দূরে আছে, তখন আমরা ধরে নিই যে এটি 6 দাগের সাথে মিল আছে, তখন ভার্নিয়ার সমপতন আসবে 6। আর ভার্নিয়ার দুর্ভোগের মান জানিয়ে দেন, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগকে যদি ভার্নিয়ারের ভাগ সংখ্যা দিয়ে ভাগ দিই অথবা এই মাইনাস করার মাধ্যমে ভার্নিয়ার দুর্ভোগ বের করতে পারি, অথবা প্রশ্নে আমাদের দেওয়া থাকলে এই মানটিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মেইন দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য আমরা পাবো স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে নির্ণয় করতে পারি। এখন যদি আমরা আসি স্ক্রু গজের সাহায্যে কীভাবে নির্ণয় করতে পারি। স্ক্রু গজে মূলত আমাদের রৈখিক স্কেলের পাশাপাশি একটা বৃত্তাকার স্কেল থাকে। এখন ওই বৃত্তাকার স্কেলকে যখন আমরা ঘুরাই সাথে কাজ করে ভার্নিয়ার স্কেলের একটা অংশ। এখন যখন আমরা ঘুরাই এখানে মূলত 100 দাগে দাগ কাটা থাকে, তখন আমাদের স্ক্রু গজ থেকে আমাদের এখানে যেমন ভার্নিয়ার দুর্ভোগ বের হইতো, স্ক্রু গেজের ক্ষেত্রে আমাদের বের হয় ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক হয়েছে S/N, যেখানে এসকে বলা হয় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, আর এন বলা হয় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ এই এনটি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই স্ক্রু গেজ থেকে সাধারণত বস্তুর ব্যাস বা পুরুত্ব মাপা হয়। বস্তুর কি ব্যাস বা পুরুত্ব। ব্যাস বা পুরুত্ব যদি আমরা চিহ্নিত করে ডি দিয়া, তাহলে আমাদের সূত্র আসে এল যোগ সি ইন্টু এলসি। এখানে এল হলো রৈখিক স্কেল পার্ট, আর সি হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে কত ভাগ ওখানে ঘোরানো হলো বা ঘোরানোর পরে যে অংশটা আসলো, আর এলসি হলো লঘিষ্ঠ গণন, অর্থাৎ লঘিষ্ঠ গণন নির্ণয়ের সূত্র কি আবার আমাদের S/N। এর মাধ্যমে আমরা পাই মূলত স্ক্রু গজের ব্যবহারের মাধ্যমে ওই বস্তুর ব্যাস বা পুরুত্ব। এখন আমরা এই জিনিসগুলোর মাধ্যমেই আবার যন্ত্রের ত্রুটি নির্ণয় করতে পারি। ত্রুটির মধ্যে একটি অংশ হলো আমাদের শুধুমাত্র ত্রুটি, আর একটি হলো শতকরা আপেক্ষিক ত্রুটি। এখন ত্রুটি নির্ণয়ের সূত্র হলো মূলত চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। এখন এই ত্রুটিগুলো নির্ণয় করার পূর্বে কয়েক ধরনের আমাদের ত্রুটি হতে পারে, যেমন দৈর্ঘ্যের ত্রুটি, ক্ষেত্রের ত্রুটি, আয়তন ত্রুটি, ঘনত্বের ত্রুটি, ভর ত্রুটি। এই জিনিসগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখা যাক। তাহলে শুরুতে যদি আমরা দৈর্ঘ্যের ত্রুটি নিয়ে আলোচনা করি, দৈর্ঘ্যের ত্রুটি এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। দৈর্ঘ্যের, এখন দৈর্ঘ্যের শতকরাও আপেক্ষিক ত্রুটি হতে পারে, দৈর্ঘ্যের শুধু ত্রুটিও হতে পারে। এখন আমরা দৈর্ঘ্যের ত্রুটি আমরা হেডলাইন দিলাম, শতকরা হতে পারে। এখন কোনো একটি বস্তুর শুরুতে পরিমাপকৃত একটি দৈর্ঘ্য থাকবে। ধরে নিলাম এখানে একটি বস্তু আছে, চিত্রের মাধ্যমে আমরা চিন্তা করি এই বস্তুর দৈর্ঘ্য এল। এখন প্রশ্নে যদি ত্রুটির মান দেওয়া থাকে, ত্রুটিকে আমরা ই দিয়ে চিহ্নিত করি। সাধারণত ত্রুটির দুটি অংশ থাকে, একটা প্লাস একটা মাইনাস। যদি আমাদের ত্রুটির মান কম ধরা হয় তাহলে এই বস্তুটা ছোট আসবে, অর্থাৎ তখন এই মানটাকে আমরা এল মিনিমাম চিন্তা করতে পারি। এল মিনিমাম হলো বস্তুর যে প্রকৃত দৈর্ঘ্য বা পরিমাপকৃত যে মান তা থেকে ত্রুটির মানটা আমাদের মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এল মাইনাস ই। তাহলে এই দৈর্ঘ্যটা কম বিদয় এটাকে আমরা বলতে পারি কি আমাদের এল মিনিমাম। এখন যদি বস্তুর সাথে ত্রুটির মানের অংশটা যুক্ত করা হয় তাহলে বস্তুর দৈর্ঘ্য বাড়বে, তাহলে এটাকে আমরা বলতে পারি এল ম্যাক্সিমাম। তাহলে এল ম্যাক্সিমাম মানে হবে কি এল প্লাস ই। এখন কখনো যদি প্রশ্নে ত্রুটির মানটা শতকরা আকারে থাকে তাহলে ত্রুটিটা হয় মূলত ওই বস্তুর প্রেক্ষাপটে শতকরা এত বৃদ্ধি। যেমন এখানে বস্তুর মেইন দৈর্ঘ্য এল, এখন যদি বলা হয় যে 5% ত্রুটি, এর মানে হলো ওই এলেরই আরও 5% ত্রুটি। তাহলে এলের 5% ত্রুটি হলে তখন এই দৈর্ঘ্যটা হতো মূলত এল মিনিমাম ইকুয়াল টু হতো এল মাইনাস ওই এলেরই একটা পার্সেন্ট, যেমন 5%, 3%, 2%, 9%। তাহলে আমরা এটাকে বোঝানোর জন্য চলক হিসাবে আমরা এক্স ধরে নিই, X%। এক্সের মান 5, 3, 2 যা থাকবে প্রশ্নে ওই অনুসারে আমরা ব্যবহার করব। এল এর মান যদি 5 থাকে তাহলে এখানে আসবে কি 5 মাইনাস ওই 5-এরই মানে শতকরা ত্রুটি 3%, তাহলে হবে 3%। দেন এটি হবে আমাদের মিনিমাম দৈর্ঘ্য। তাহলে ম্যাক্সিমাম দৈর্ঘ্য কি আসবে আমাদের এল ম্যাক্সিমাম ইকুয়াল টু এল প্লাস ওই এলেরই X%। এখন যদি আমাদের ত্রুটির অংশ চিন্তা করি, এখানে আমরা একটা হচ্ছে আমাদের কমানো দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের বাড়ানো দৈর্ঘ্য। এখন যদি দৈর্ঘ্যের ত্রুটি আমরা চিন্তা করি তাহলে কি আসতেছে এই এল এর প্রেক্ষাপটে একবার ম্যাক্সিমামের সাথে সম্পর্ক আছে, একবার মিনিমামের সাথে সম্পর্ক আছে। তাহলে দৈর্ঘ্যের ত্রুটি কি আসবে, এখন দৈর্ঘ্যের ত্রুটি কি আসবে আমাদের মডুলাস যদি ব্যবহার করি, এখানে লেখা যায় এল মাইনাস এল ম্যাক্সিমাম অথবা এল ম্যাক্সিমাম মাইনাস এল। এখানে একটা পার্থক্য পাবো আমরা দৈর্ঘ্যের। এখন
এখানে আমাদের মেইন দৈর্ঘ্যের সাথে বা প্রকৃত দৈর্ঘ্যের সাথে ম্যাক্সিমামের সম্পর্ক আনলাম। এখন যদি আমি প্রকৃত দৈর্ঘ্যের সাথে ন্যূনতম যে দৈর্ঘ্য তার সম্পর্ক আনি তাহলে কি আসবে, এবং এল মাইনাস এল মিনিমাম, অথবা এটাকে এমনও লেখা যায় যে এল মাইনাস এল মিনিমাম। মডুলাসের কারণে আমরা যেভাবেই লিখি না কেন অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসবে। এখন এই দুইটি দৈর্ঘ্যের ত্রুটির মধ্যে যে কোনো একটি ব্যবধান বা ত্রুটির মান বেশি আসবে, ওই বেশি মাপটাকে আমরা বলবো মূলত চূড়ান্ত ত্রুটি। এখন আমি যদি আমাদের এমন হয় যে এল মাইনাস এল ম্যাক্সিমাম, মডুলাস ব্যবহার করি আমরা, এল মাইনাস এল ম্যাক্সিমাম, এই মানটি বড় কার থেকে, এল মাইনাস এল মিনিমাম এই মানের থেকে যদি বড় হয় তাহলে এই ত্রুটিটাকেই আমরা চূড়ান্ত ত্রুটি ধরতে পারি। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কি আসবে, চূড়ান্ত ত্রুটি আসবে এল মাইনাস এল ম্যাক্সিমাম। এখন আমাদের যদি বলে শুধুমাত্র দেন শতকরা আপেক্ষিক ত্রুটি, বা শুধু যদি বলে দেন আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি হবে আপেক্ষিক ত্রুটি এটি সমান হবে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। এখন চূড়ান্ত ত্রুটি আমরা কি পেলাম, চূড়ান্ত ত্রুটি পেলাম আমরা এল মাইনাস এল ম্যাক্সিমাম, এটি পেলাম আমরা চূড়ান্ত ত্রুটি। আর পরিমাপকৃত মান কি পেলাম আমরা, মেইন পরিমাপকৃত মান এল। তাহলে এটি হলো আমাদের আপেক্ষিক ত্রুটি। এখন যদি বলে আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে আমাদের কি আসবে, এল মাইনাস এল ম্যাক্সিমাম বাই নিচে কি আমাদের এল, আর শতকরার কারণে 100%, তাহলে এটি আসবে কি আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি। তাহলে আমাদের এখানে যে বিষয়টি আমাদের মেইন, তাহলে শুরুতে মেইন পরিমাপকৃত মান থাকবে, তার সাথে ত্রুটির মান আমাদের যখন কমের অংশটা থাকবে মাইনাস হলে বস্তুর দৈর্ঘ্যটা কম আসবে, এই কারণে এল মিনিমাম। যখন ত্রুটির মানটা পজিটিভ করা হবে তাহলে প্রকৃত দৈর্ঘ্যের থেকে এই মানটা বেশি আসবে। এখন এই মেইন দৈর্ঘ্যের প্রেক্ষাপটে এখানে যে ত্রুটি আসবে দৈর্ঘ্যের, তা হলো এলের সাথে ম্যাক্সিমামের, এলের সাথে মিনিমামের। যদি আমরা এল মাইনাস এল ম্যাক্সিমাম করি একটা মান আসবে, এল মাইনাস এল মিনিমাম করি তাতেও একটা মান আসবে। মডুলাসের কারণে অলওয়েজ অ্যান্সার পজিটিভ। এল মাইনাস এল ম্যাক্সিমাম বা এল মাইনাস এল মিনিমাম এর মধ্যে যে মানটি বড় ওটিকেই বলা হবে চূড়ান্ত ত্রুটি। যদি আমরা এল মাইনাস এল ম্যাক্সিমামের মান বড় পাই এল মাইনাস এল মিনিমামের থেকে, তাহলে এটিকেই আমরা বলবো চূড়ান্ত ত্রুটি। এখন যদি হয় যেন আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি হবে এই চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান ছিল মেইন যে এল এর মান, তাহলে আমাদের আর চূড়ান্ত ত্রুটি পেলাম কি আমরা এল মাইনাস এল ম্যাক্সিমাম। যদি বলা হয় শতকরা আপেক্ষিক ত্রুটি, শুধুমাত্র আপেক্ষিক ত্রুটির সাথে 100% গুণ দিলেই আমাদের আসবে শতকরা আপেক্ষিক ত্রুটি। এখন দেখা যাক আমাদের ক্ষেত্রের ত্রুটি কিভাবে হয়, যে কোনো বর্গক্ষেত্রের। এখানে আসলো ক্ষেত্রের ত্রুটি, ক্ষেত্র। ধরা যাক যে এটি একটি বর্গক্ষেত্র। আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর মাপই সমান, এখানে এ, এখানে এ, এখানে এ, এখানে এ। তাহলে এর যে ক্ষেত্রফল আসবে তা আসবে কি আমাদের যে কোনো এক বাহুর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার। এখন ক্ষেত্রফলের ত্রুটি যদি ই এর মান দেওয়া থাকে তাহলে আমাদের একটা কম অংশ আসবে, একটা বেশি অংশ আসবে। যদি আমাদের কম অংশ চিন্তা করি তাহলে এর ক্ষেত্রফল আসবে এ মিনিমাম। তাহলে এখানে কি আসবে এ মাইনাস ই, এই মানটাকে আমরা ধরে নিলাম এ অন সমান। তাহলে এখানে কি আসবে আমাদের এ অন, এখানে কি আসবে এ অন, এখানে কি আসবে এ অন। এখন যদি আমাদের শতকরা বলা থাকে দেন ক্ষেত্রফলের দৈর্ঘ্য শতকরা অথবা বাহুর ত্রুটি শতকরা 5%, তখন আমাদের কি হবে, আগে যে মেইন বাহু থাকবে এর সাথেই ওই এরই 5% কমবে এবং বাড়বে। তাহলে এখানে কি আসবে তখন, অথবা a1 ইকুয়াল টু এ মাইনাস এরই x%, অর্থাৎ পার্সেন্টেজের মানটা প্রশ্নে যেমন থাকবে ওই অনুসারে আমরা ব্যবহার করব। তাহলে এখানে যে ক্ষেত্রফল আসবে তাকে আমরা বলতে পারি এ মিনিমাম। এ মিনিমাম মানে কি a1, কারণ এখানে এ মাইনাস ই করলেও যে মান তাকে ধরে নিছি আমরা a1, আবার এ মাইনাস এর x% করলেও যে মান তাকে ধরে নিছি আমরা a1। তাহলে এখানে এ মিনিমাম কি আসবে a1 তার উপরে স্কোয়ার। এখন যদি ত্রুটির মানটাকে আমরা বেশি করে ধরি তাহলে আমাদের কি আসবে, বড় আসবে।
তাহলে কি আসবে আমাদের বড় আসবে, বড় আসলে কি আসবে আমাদের ক্ষেত্রফলে, এটা আসবে কি, তাহলে আমরা a2 ইকুয়াল টু কি আসবে a প্লাস ই, অথবা a2 ইকুয়াল টু কি আসবে a প্লাস এর ই x%। এখন এখানে আমাদের মেইন ক্ষেত্রফল, এখানে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল, এখানে আসছে কি আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল। কিভাবে, এখানে a2, এটিও কি আমাদের বাহুর দৈর্ঘ্য a2, এটিও কি আমাদের a2, এটিও আমাদের কি a2, তাহলে এখানে যে ক্ষেত্রফল আসবে তাকে বলতে পারি আমরা a ম্যাক্সিমাম। তাহলে a ম্যাক্সিমাম মানে কি আসবে a2 তার উপরে স্কোয়ার। এখন আমি যদি বলি দেন ক্ষেত্রফলের ত্রুটি, তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কার সাপেক্ষে চিন্তা করবো, a এর সাপেক্ষে a মিনিমাম, a এর সাপেক্ষে a ম্যাক্সিমাম। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কি আসবে, ক্ষেত্রফলের ত্রুটি কি আসবে, তাহলে a মাইনাস a ম্যাক্সিমাম, অথবা এটাকে লিখতে পারি কি আমরা a ম্যাক্সিমাম মাইনাস a, এবং a মাইনাস a মিনিমাম, অথবা কি লিখতে পারি আমরা a মাইনাস a মিনিমাম। অর্থাৎ এখানে a ম্যাক্সিমাম বড় থেকে a যদি মাইনাস করা হয় তাহলে এই মানটা পজিটিভ আসবে, আবার এর থেকে a মিনিমাম ছোট, এই কারণে এর থেকে a মিনিমাম মাইনাস করলে অ্যান্সার পজিটিভ আসবে, আর মডুলাসের জন্য যদি করি অলওয়েজ অ্যান্সার পজিটিভ আসবে। এখন এই ক্ষেত্রফলের ত্রুটির মধ্যে যে মানটি বড়, অর্থাৎ যদি a মাইনাস a ম্যাক্সিমাম বেশি হয় a মাইনাস a মিনিমামের থেকে ব্যবধান করার পরে, তাহলে এটি কি ধরবো আমরা চূড়ান্ত ত্রুটি। তাহলে যদি a মাইনাস a ম্যাক্সিমাম এটি যদি বেশি হয় কার থেকে, a মাইনাস a মিনিমাম, তাহলে এটিকে বলবো আমরা a মাইনাস a ম্যাক্সিমামকে বলবো আমরা চূড়ান্ত ত্রুটি। তাহলে অতএব বলতে পারি আমরা চূড়ান্ত ত্রুটি সমান কি আসবে a মাইনাস a ম্যাক্সিমাম, এটি হইবে আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন যদি বলা হয় দেন শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে কি আসবে শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা আপেক্ষিক ত্রুটি সমান কি জানি আমরা চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি কি পেলাম আমরা a মাইনাস a ম্যাক্সিমামের মান, বাই নিচে কি পেলাম আমরা পরিমাপকৃত মান, মেইন কি ছিল a ইন্টু কি আছে আমাদের 100%। এটি ছিল ক্ষেত্রফলের শতকরা আপেক্ষিক ত্রুটি। এখন যদি আমাদের ঘনক সম্পর্কিত হয়, আয়তন সম্পর্কিত, তাহলে আমাদের কি আসবে, এটি যদি শুরু থেকে আমরা দেখি আবার পুনরায়, এটি একটি বর্গ, তাহলে বর্গের আমাদের প্রশ্ন যদি হয় এমন দেন শতকরা এর ক্ষেত্রফলের ত্রুটি নির্ণয় করো, তাহলে মেইন যে বর্গ তার বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কি আসবে a স্কোয়ার। যদি আমাদের ত্রুটির মান কম নিয়ে কাজ করি, তাহলে মেইন যে বাহু থাকবে ওই বাহুর মাপ থেকে এর মানটা কমবে। আর যদি প্রশ্নে ক্ষেত্রফলের মানে বাহুর মাপেরই শতকরা কথা বলা থাকে, শতকরা ত্রুটি, তাহলে ওই শতকরা ত্রুটির মানটাকে মেইন বাহুর সাপেক্ষে একবার কমাইয়ে নিতে হবে, একবার বাড়াইয়ে নিতে হবে। যদি আমরা কমাইয়ে নিই তাহলে মেইন বাহু ছিল a, ওই a মাইনাস এরই যত পার্সেন্ট থাকবে, যদি 2% থাকে 2%, 5% থাকলে 5%, এমন করে যে মান নেব তাই হইবে নতুন বর্গের আমাদের বাহুর মাপ। ওই বাহুর মাপকে আমরা ধরে নিয়েছি a1, তাহলে এটিও a1, এটিও a1, এটিও a1, এটিও a1, তাহলে প্রত্যেকটা বাহুর মাপই কি আমাদের a1, তাহলে এর ক্ষেত্রফল কি আসবে কম আসবে। এখন এর ধরে নিয়েছি আমরা a মিনিমাম, তাহলে a মিনিমাম সমান কি আমাদের a1 স্কোয়ার। অনুরূপভাবে যদি আমাদের বাহুর মাপকে ত্রুটির মানকে বাড়াই, তাহলে আমাদের নতুন মাপ আসবে কি a2 সমান, আগের বাহুর মেইন মাপ ছিল কি a, তার সাথে ত্রুটির মাপ এই পরিমাণ বাড়লে আমাদের ক্ষেত্রটি বড় আসবে। আবার যদি শতকরা অনুসারে বাড়াই তাহলে কি আসবে আমাদের a প্লাস ওই এরই যত পার্সেন্ট দেওয়া থাকবে, এটিকে আমরা কি পাই আমরা a2, তাহলে আমাদের এই বাহুর মাপ a2, এই বাহুর মাপ a2, এই বাহুর মাপ a2, এই বাহুর মাপ a2, তাহলে আমাদের এখান থেকে যে ক্ষেত্রফল আসবে সর্বোচ্চ কত a ম্যাক্সিমাম মানে কি a2 তার উপর স্কোয়ার। তাহলে আমাদের a পেলাম, a মিনিমাম পেলাম, a ম্যাক্সিমাম পেলাম। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কি আসবে, ক্ষেত্রফলের ত্রুটি যদি আমি মডুলাস না ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি a ম্যাক্সিমাম মাইনাস a, যদি আমি মডুলাস ব্যবহার করি তাহলে আমাদের a মাইনাস a ম্যাক্সিমামও লেখা যায়, a ম্যাক্সিমাম মাইনাস a মডুলাসও লেখা যায়, যাই লিখি না কেন। তাহলে a মাইনাস a ম্যাক্সিমাম আর একটা কি আমাদের a মাইনাস a মিনিমাম। এখন যদি দেখা যায় দেন a মাইনাস a ম্যাক্সিমামের যে ব্যবধান ত্রুটির আর এখানে যে ব্যবধান, এই ত্রুটির ব্যবধানটা বেশি, এটা কম, তাহলে যে
ব্যবধানটা বেশি ওইটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বললে গণনা করব। তাহলে চূড়ান্ত ত্রুটি যদি এমন হয় যে a মাইনাস a ম্যাক্সিমাম বেশি, তাহলে এটি হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কেমন হবে? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান ছিল মূলত ক্যাপিটাল এ এর যে স্কোয়ার, স্মল এ কে স্কোয়ার পরে যে করার পরে যে মান পাই, তাহলে a মাইনাস a ম্যাক্সিমাম এটি হলো আমাদের চূড়ান্ত ত্রুটি, বাই নিচে কি পেলাম আমরা? পরিমাপকৃত মান ইন্টু কি পেলাম? 100%। তাহলে এটি হলো আমাদের শতকরা আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রের। এখন যদি আমাদের হয় দেন ঘনকের আয়তন সম্পর্কিত শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে আমাদের কি আসবে? ঘনক, ঘনকের ক্ষেত্রে আমরা জানি যে একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু, আর একটা হচ্ছে যেখানে আমাদের ঘনক সম্পর্কিত বিষয় আলোচনা থাকবে। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে, কিন্তু আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে না। তাহলে যদি আমি ঘনক নিয়ে কাজ করি, এখানে সাধারণত আমাদের আয়তন ত্রুটি সম্পর্কিত আমাদের কোশ্চেন আসবে। তাহলে আয়তন ত্রুটি সম্পর্কিত যদি কোশ্চেন আসে, তাহলে আমাদের কি হবে? এখানে দেখো, এখানে মূলত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি সমান, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাহলে মেইন ঘনকের যে আয়তন, আয়তন ভি দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে আয়তন বি ইকুয়াল টু কি আসবে? এ কিউব। এটা হচ্ছে মেইন ঘনকের আয়তন। এখন আমি যদি ত্রুটির মাপ চিন্তা করি ওই রকম আগের মতো, তাহলে এখানে কি ঘটবে? এই ঘনবস্তুর পরিমাণ ছোট আসবে। যদি ছোট আসে তাহলে কি হবে? এখানে মূলত এ অন ইকুয়াল টু ধরে নিই এ মাইনাস সি, ত্রুটির মান মাইনাস, অথবা এ ওয়ান ইকুয়াল টু এ মাইনাস এরই x%। তাহলে এটি এ ওয়ান হওয়া মানে কি? এটিও এ ওয়ান, এটিও কি আমাদের এ ওয়ান, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি আমাদের এ ওয়ান। তাহলে এখান থেকে যে আমরা আয়তন পাবো তা হলো আমাদের বি মিনিমাম। তাহলে বি মিনিমাম কি আসবে আমাদের? এ অন তার উপরে কি? কিউব। এখন যদি আমি সর্বোচ্চ আয়তন পেতে চাই, তাহলে আমাদের কি আসবে? তাহলে এখানে এটু ধরে নিই আমরা বাহুর মাপকে। এটু সমান কি আমাদের? এ প্লাস ই, এটাও কি আমাদের এটু, এটাও কি আমাদের এটু। অথবা যদি শতকরা আকারে থাকতো, তাহলে এটু এর মাপটা কি আসতো আমাদের? এ প্লাস এর ই x%। পার্সেন্টেজ বলতে যে কোনো মান প্রশ্নে দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে যদি আয়তন পাই, তাহলে এটি পাবো আমরা বি ম্যাক্সিমাম। বি ম্যাক্সিমাম কি আসবে আমাদের? এটু তার উপরে কিউব। তাহলে আমি এখানে তিনটি আয়তন পেলাম, একটা ভি, একটা ভি মিনিমাম, একটা ভি ম্যাক্সিমাম। তাহলে আমি যদি আয়তনের শতকরা আপেক্ষিক ত্রুটি বের করি, তাহলে এখানেও আমাদের চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত আয়তন প্রয়োজন হবে। তাহলে আমাদের আয়তন ত্রুটি কি আসবে এখানে? আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি সমান কি আসতেছে আমাদের? বি মাইনাস বি ম্যাক্সিমাম, অথবা এটাকে কি লেখা যায়? বি ম্যাক্সিমাম মাইনাস বি, এবং আরেকটি কি লেখা যায়? বি মাইনাস বি মিনিমাম, অথবা কি লেখা যায়? বি মাইনাস বি মিনিমাম। এখন যদি আমাদের বি মাইনাস বি ম্যাক্সিমাম, বি মাইনাস বি ম্যাক্সিমাম এটি বেশি হয় কার থেকে? বি মাইনাস বি মিনিমামের থেকে অঙ্ক করার পরে, তাহলে এটিকেই আমরা চূড়ান্ত ত্রুটি বলবো। তাহলে অতএব চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি কি আসবে? বি মাইনাস বি ম্যাক্সিমাম। তাহলে এখন যদি বলা হয় দেন শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে শতকরা কার আপেক্ষিক ত্রুটি? মূলত আয়তনের আপেক্ষিক ত্রুটি। তাহলে কি আসবে? শতকরা আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি। তাহলে কি আমাদের চূড়ান্ত ত্রুটি? চূড়ান্ত ত্রুটি কি পাইছে এখানে? বি মাইনাস বি ম্যাক্সিমাম বাই কি? পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কি? মেইন যে আয়তন বি ইন্টু কি? 100%। তাহলে আমরা যে অঙ্কই করি না কেন, করার সিস্টেমটা দেখো একই রকম, একই রকম যাইতেছি। কোনো